দুপুরে রান্না বান্না করা শেষ, তারপরেই দেখি হঠাৎ করে বাসাতে মেহমান চলে আসলো। তারপরে মেহমানের জন্য আবারও রান্না বান্না করা শুরু করে দিলাম। তো আজকে কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে দুপুরের জন্য কি রান্না বান্না করব এই টেনশনটা সবসময় কিন্তু মাথার মাঝে ঘুরপাক করে। আর হচ্ছে আজকে দুপুরের জন্য রান্না বান্না করার জন্য প্রথমেই হচ্ছে মুরগির মাংস বের করে নিয়েছিলাম। মুরগির মাংসটা বের করছি পর থেকে ভাবতেছি মুরগির মাংসটা ভুনা করব নাকি পেঁপে দিয়ে রান্না করব। ফ্রিজ আবার একটা পেঁপেও ছিল, নাকি নতুন আলু আছে নতুন আলু দিয়ে রান্না করব। ভাবতে ভাবতে শেষে কি দিয়ে রান্না করি সেটাও শেয়ার করব। আর এখানে ফ্রিজে কয়েকটা হচ্ছে বেগুন ছিল, চিকন চিকন যে বেগুনগুলা সেগুলাই হচ্ছে একটু কুচি কুচি করে কেটে নিতেছিলাম। এগুলো হচ্ছে ভাজা করব। ভাজি তেমন একটা ভালো লাগে না, তাই ভাবলাম এগুলো ভাজা করে ফেলি। তো এখানে হচ্ছে মুরগির মাংস নতুন আলু কেটে নিছি, নতুন আলু দিয়ে ঝোল করে রান্না করব। অবশেষে হচ্ছে ফাইনাল ডিসিশন নিয়ে নিছি। তো এখানে হচ্ছে একটু ভেজে রান্না করব। ব্রয়লার মুরগির মাংসটা একটু ভেজে রান্না করলে সেটা খেতে একটু বেশি ভালো লাগে, তাছাড়া হচ্ছে এমনিতে খুব একটা ভালো লাগে না। তো এখানে বেগুন ভাজার জন্য বেগুনগুলোও মাখিয়ে নিতেছি। আগে থেকে একটু মাখিয়ে রাখলে ভাজাটা খেতে ভালো লাগে। আর এদিকে দুপুরে 1টা বাজে, এখন হচ্ছে রোদ উঠছে। এর মাঝে সকাল থেকে এক ফোঁটাও রোদ উঠে নাই। আমাদের এখানে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার জন্য হচ্ছে কোনো কাজই করতে ভাল লাগে না, মানে মনে চাই শুধু কম্বলের তলে শুয়ে বসে খাই। আমার কাজগুলো যদি কেউ একজন করে দিত আমি মনে হয় ঘুম থেকে উঠতামই না, মানে সারাদিন কম্বলের তলে শুয়ে শুয়ে শুধু মোবাইল চাপতাম। কি চিন্তা ভাবনা বলেন, এগুলা চিন্তা শুধু বিয়ের আগেই মানায়, বিয়ের পরে মেয়েদেরকে এই চিন্তা তো মোটেও মানায় না। যাই হোক, এখানে হচ্ছে বেগুনগুলা একটু লাল লাল করে ভেজে নিছি। আর আজকে কিন্তু একটু ডালও রান্না করব। ডাল রান্নাটা কিন্তু শেষে দেখাবো। তো এখানে হচ্ছে মুরগির মাংস যে একটু ভেজে ভেজে রান্না করব। ব্রয়লার মুরগির মাংসটা ভেজে রান্না করলে ভালো লাগে, আর নতুন আলু দিয়ে রান্না করলে একটু ঝোলঝোল করে সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে হচ্ছে আমাদের বাসাতে কারেন্ট ছিল না, সারাদিনেও কারেন্ট আসবে না, একদম বিকেল বেলা কারেন্ট আসবে। এর জন্য হচ্ছে আমাকে তরকারিগুলো রান্না করে আবার কিন্তু গ্যাসের চুলাতে ভাতটা রান্না করতে হবে, যার জন্য রান্না বান্না করতে এমনিতেও আজকে আমার অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা যেহেতু রান্না করব তার জন্য হচ্ছে মশলাপাতি একটু কম দিয়ে রান্না করতেছি, যেহেতু ঝোল ঝোল করে রান্না করব। ভুনা করলে হয়তো বা মশলার পরিমাণ আর একটু বেশি করে দিতাম। তো মশলাপাতি সবকিছু দিয়ে ভালো করে হচ্ছে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে মুরগির মাংসটা আছে সেটা দিয়ে দিছি। আলু মুরগির মাংস দুইটা কিন্তু একসাথে ভেজে নিয়েছিলাম। ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, যেহেতু আগে থেকে ভাজাই আছে, তাই একটু ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। এই নতুন আলুগুলা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, পুরাতন আলুগুলার চাইতে কিন্তু এই নতুন আলুগুলা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর মাংসের তরকারি দিয়ে আলুগুলা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ভর্তা বাজি যাই করি না কেন এই নতুন আলু দিয়ে এখন কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে ঝোলের পানিটা একটু বেশি করে দিয়ে দিছি। তারপরে ঝোলের পানিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। এতে করে তরকারি দিয়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। তো তরকারি রান্নাটা হয়ে গেছে। আজকে কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি রাখছি। তরকারি রান্নাটা নামিয়ে এখানে হচ্ছে ডাল বসিয়ে দিছি। ডালগুলা হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, যার জন্য রান্না করতে খুব একটা সময় লাগবে না। এখানে হচ্ছে ডালটা ভালো করে জাল করে তারপরে বাঘার দিয়ে দিব। আমি হচ্ছে ওইভাবে খুব একটা ভিডিও আর করতে পারি না, অনেক তাড়াহুড়া করতেছিলাম। এদিকে আমার অনেক তাড়াহুড়া ছিল। গ্যাসের চুলাতে যেহেতু আমাকে ভাতটা রান্না করতে হবে, গ্যাসের চুলাতে ভাত বসিয়ে এদিকে সালাপোটা হচ্ছে আমি পাশে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে দেখি কিরকম যেন পোড়া পোড়া গন্ধ বের হইতেছে। অর্ধেকটা চালাপোটা দেখি পুড়েই গেছে। বাসাতেও আবার মেহমান চলে আসছে, যার জন্য একটু তাড়াহুড়াই করতেছিলাম। তো একটু গরম পানি করব, কারেন্টও ছিল না, গরম পানিও করতে পারতেছিলাম না, যার জন্য ভাতটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে রান্না করতে অনেক বেশি সময় লাগছে। আর এদিকে ভাতের মার গালাইছিলাম, সেই মার দিয়ে হচ্ছে আমি গরুর মাংস তাড়াহুড়া করে বের করে ভিজিয়ে নিছি। তাড়াহুড়া করে এদিকে গরুর মাংসটা ছুটিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু একটু অনেক বেশি তাড়া ছিল, তাই হচ্ছে এদিকে প্রেসার কুকার আজকে গরুর মাংসটা রান্না করব। আর আমি হচ্ছে তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম। পুরোপুরি রান্না বান্না শেষ হওয়ার পরেই কিন্তু এই গরুর মাংসটা আমি রান্না করে নিতেছিলাম। আর এরকম করে হঠাৎ করে বাসাতে যখন মেহমান চলে আসে তখন কিছু কিছু রান্না বান্না হচ্ছে হঠাৎ করেই করা হয়। গরুর মাংসটা রান্না করার কোনো প্ল্যানই ছিল না, গরুর মাংসটা কিন্তু হঠাৎ করে রান্না বান্না হয়ে গেল। তাই হচ্ছে গরুর মাংসটা হাতে মেখে তাড়াহুড়া করে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপরে তার ভিডিওটা করতে পারলাম না। রান্না বান্না শেষ করে শরীরটা এত বেশি টায়ার্ড লাগতেছিল, একটু শোয়ার পর সাথে সাথে চোখটা অমনিতে লেগে গেছে। আর এদিকে মেয়ে এসে ডাকাটাকি শুরু করছে, ওর নাকি ক্ষুধা লেগে গেছে। সন্ধ্যা হচ্ছে এখন এত বড় হয়, সন্ধ্যার দিয়ে অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তারপরে মেয়েকে একটু চা করে দিলাম, বসে বসে মা মেয়ে দুজনে একটু চা বিস্কিট খেয়ে নিছি। তো আজকে রান্না বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।